তাই নাকি? হ্যাঁ নিশ্চয়, আপনি জানাননি কিন্তু আমি জানি। কাল আপনি এসেছিলেন, আর কালকে যদি আপনি না আসতেন তাহলে আমার পক্ষে পরীক্ষাটা দেওয়া সম্ভব হতো না। ও এত কিছু জানার পরেও যখন সেই মানুষটা তোমাকে নিজে এসে বলছে যে সে পরীক্ষার হল পর্যন্ত তোমাকে ড্রপ করে দেবে, তুমি তাকে ডিনাই করছো কি করে, ইগনোর করছো কি করে? দুটো এক নয় স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আর আপনি আমার প্রণাম নিলেন না, তাই তো? না। শঙ্খ, তুমি কিছু খাবে এখন? না ম্যাম, আমি বেরোচ্ছি, এরপর না বেরোলে দেরি হয়ে যাবে। ও আচ্ছা, তুমি শঙ্খর গাড়িতে? না ম্যাম, কোনো প্রশ্নই ওঠে না, ও আমি আসছি। দেখলে দেখলে ব্যাপারটা দেখলে? হ্যাঁ, ও ব্যাপারটা দেখলে? তোমরা ওকে এইভাবে মাথা চড়িয়েছো, এত আশকারা দিয়েছো। ও আমাকে এত ইগনোর এই কারণে করে। ও এই বাড়িতে থাকছে, অথচ আমার গাড়িতে যেতে ওর আপত্তি আছে, অথচ আমার বাবা মার বাড়িতেই ও থাকছে। হ্যাঁ, তুমি হয়তো জানো না, তোমার বাবা তোমাকে বলেনি, কিন্তু আমি বলছি ও কিন্তু এখানে থাকতে চায়নি। আমি ওকে জোর করেছি, তাই ও আছে। আমার যেমন ওকে জোর করার অধিকার আছে, সেই জোর মানার অধিকারও কিন্তু ওর আছে। আর তাছাড়া দেখো, ও তো থাকবে না, পরীক্ষা হয়ে গেলে চলে যাবে তো। কোথায় যাবে? না না, কোথায় যাবে? গেলে তো দিদির বাড়ি যাবে, তাই না? না, ও জলপাইগুড়ি চলে যাবে। জলপাইগুড়ি মানে? মানে এতদিন ধরে যে ও বলতো যে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে, অনেক বড় মানুষ হবে, এইসব গল্প? এ ব্যাপারে আমি কি বলবো শঙ্খ? ওর জীবন, ও যেটা ভালো বুঝবে সেটা করবে। ওখানে ইউনিভার্সিটি আছে, ওখানে পড়বে। ভালো ভালো ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে, এমন তো নয় ওখানে পড়াশোনার ব্যবস্থা নেই। ও এখানে ভালো ইউনিভার্সিটি পড়ার সুযোগটাও নেবে না? কেন নেবে না? সে ব্যাপারে আমি কি বলবো শঙ্খ? না না, ওর সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে যায়, যে ও যা ইচ্ছে তাই করবে, যা মন চাইবে তাই করবে। না, তুমি এসব কথা আমাকে কেন বলছো? আমি কেন? তার কারণ তোমার সঙ্গে কথা হয়। তুমি একটু দয়া করে বলো না, তোকে কলকাতায় থাকতে, ও লেখাপড়া সারতে ও কলকাতায় থাকুক। তো মহা মুশকিল শঙ্খ। ও কি বাচ্চা মেয়ে? ও যদি মনে করে ও জলপাইগুড়ি থেকে পড়াশোনা করবে, করবে। সে ব্যাপারে কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না, আমার কিছু বলার নেই। তার মানে তুমি এই ব্যাপারে কিছু বলবে না? হ্যাঁ, এই ব্যাপারটার মধ্যে আমি কি ছিলাম? আমি আদৌ ছিলাম না। আমাকে জড়িও না প্লিজ এটার মধ্যে। তার মানে ও সংসারটা ভেঙে দিতে চাইছে। শঙ্খ, সংসারটা তুমি ভাঙতে চেয়েছো। তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছো, এমনকি এও বলেছো ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবে, বলনি? তো আমার কথাগুলো বেদবাক্য নাকি? নাকি এই কথার কোনো বদল হতে পারে না? তো এই কথাগুলো তুমি ওকে বলছো না কেন, আমাকে কেন বলছো, আমি এটা বুঝতে পারছি না। এবার আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে তোমার আশকারাতেই এতটা মাথায় চড়েছে, এতটা সাহস পাচ্ছে ও। তুমি এই সাহসটা জোগাও। সব বলে যাচ্ছ তুমি শঙ্খ। হ্যাঁ ঠিকই বলছে, যা বলছে ঠিকই বলছে। বলছি একটা একটা কথা ছিল, ওর অ্যাডমিট কার্ডের ব্যাপারটা কিছু হলো? সলভ না হলেও তো পরীক্ষা দিতে পারবে না। শঙ্করাচার্য যদি কোনো দায়িত্ব নেয় সেটা পালন করার জন্যই নেয়, আর সেটা থেকে অব্যাহতি পাওয়ার জন্য নেয়। আর একটা কথা, যদি শঙ্করাচার্যের এই সমস্ত কথা কেউ বেদবাক্য হিসেবে জ্ঞান করে, তবে তার থেকে নির্বোধ এবং গুড ফর নাথিং আর কেউ নেই। আসছি। এদিকে ছটফট করছে, থাকতে পারছে না, ওদিকে ডিভোর্সের নোটিশ পাঠানোর হুমকিও দেওয়া চাই। কি ছেলে! আসতে পারি? ও আপনি আসুন। এরকম অবাক হচ্ছেন যে? আমি তো এরকম হুটহাট করে আগে চলে আসতাম। সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়। আমি নাও থাকতে পারতাম, আপনার ফোন করে আসা উচিত ছিল। হ্যাঁ সেটাই, এই জন্যই আমি ফোনটা করিনি। কেন জানি আমার মনে হলো যে আমি যদি ফোন করতাম তাহলে আপনি আমাকে বলতেন যে আপনি মিটিংয়ে আছেন। সত্যি কথা বলার দায় আপনার একার নয়, ডক্টর শঙ্কর রায়চৌধুরী। অন্য লোকজন সত্যি কথা বলে।
আপনি আমাকে এরকম অ্যাভয়েড কেন করছেন? না মানে সেদিনকের পর থেকে আপনি আমাকে কেমন অ্যাভয়েড করছেন, কেমন কেমন ফর্মালি বিহেভ করছেন। আমাদের সম্পর্কটা বোধহয় ফর্ম্যালিটির। ইজ রাইট, আমাদের সম্পর্কটা বোধহয় ফর্মালিটিরই। আপনি যাই মেন করে কথাটা বলে থাকুন না কেন, আপনি আমার সাথে ফর্মাল সম্পর্কই মেনটেন করেছেন, আর নতুন করে আমি সেটা ভাঙতে চাই না। জানতে চাই না মানে? বাদ দিন, কেন এসেছেন বলুন। আপনি নিশ্চয়ই জানেন যে মোর বসুর একটা প্রবলেম হয়েছে, মানে নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ শুনেছি, কিছু কাগজপত্র হারিয়েছে, ডায়েরি করতে হবে। হ্যাঁ আমি সেই জন্যই এসেছি অ্যাকচুয়ালি। ও। মানে ও তো পরীক্ষা দিচ্ছে, ওর পরীক্ষা চলছে, ওর যাতে কোনো অসুবিধা না হয় তাই ওর হয়ে আমি কমপ্লেন করতে এসেছি। আপনি কমপ্লেন করতে এসেছেন? আমি যদ্দূর জানি আপনারা দুজন একসঙ্গে থাকেন না। সে তো আগেও থাকতাম না, মানে তখন কি কোনো ইস্যু নিয়ে আপনার কাছে আমি আসিনি? তখন আর এখন দুটো পরিস্থিতি এক বলছেন? হ্যাঁ খানিকটা। আপনাকে আগেও বলেছি আপনি ভারী অদ্ভুত মজার মানুষ। যে ফাইনালি এটা আপনি অ্যাডমিট করলেন। অ্যাডমিট করা ছাড়া কোনো উপায় নেই। আসুন বসুন। কি কমপ্লেন? হ্যাঁ মানে ওর সমস্ত জিনিসগুলো সব হারিয়ে গেছে, সব ইম্পর্টেন্ট জিনিস। অবশ্য আমি জানি কোন কোন জিনিসগুলো হারিয়েছে, আমি সেগুলো নিয়েই কমপ্লেন করতে এসেছি। আর সব থেকে বড় কী প্রবলেম হচ্ছে জানেন, মানে ওর সব আইডি প্রুফসগুলো হারিয়ে ফেলেছে, মানে সবগুলো ছিনতাই হয়ে গেছে। যদিও অনেক বারণ করা সত্ত্বেও ওগুলো সঙ্গে সঙ্গেও নিয়ে ঘুরতো, কেন নিয়ে ঘুরতো তার উত্তর অবশ্য আমার কাছে নেই। যার হয়ে কমপ্লেন করতে এসেছেন তিনি জানেন? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি তো কমপ্লেন করবেন, কিন্তু কমপ্লেন করতে হলে কমপ্লেনেন্টের সাথে আপনার কি সম্পর্ক সেটা লিখতে হয়। কি লিখবেন সেখানে? মানে বুঝলাম না। আমি তো আমার ওয়াইফের হয়ে কমপ্লেনটা করছি। হ্যাঁ যদি পরে প্রয়োজন হয় তাহলে আপনি ওটা করিয়ে নেবেন। ও আই সি, আপনার ওয়াইফ? হ্যাঁ এখনো পর্যন্ত তো শি ইজ মাই ওয়াইফ। মানে আমাদের তো এখনো পর্যন্ত ডিভোর্সটা হয়নি, সেটা তো আপনি জানেনই। আসলে কি হয়, চেনা জানাগুলো না অনেক সময় গুলিয়ে যায়, মেলানো যায় না আর কি। যাক বাদ দিন। আপনি যখন বলছেন আমি আপনার কথা বিশ্বাস করলাম, মেনে নিলাম। আপনি কমপ্লেনটা লিখে ফেলুন। বাই দ্য ওয়ে, বলছিলাম মোহর কি এর মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করেনি? করেছিল, কালকেই জানিস ইনফ্যাক্ট ঘটনাটা যে ঘটেছে। ও তাই, আপনার সঙ্গে কথা হয়ে গেছে তাহলে? এই ব্যাপারে তো আমার সাথেই কথা হওয়ার কথা। এই ব্যাপারে কি আপনার সাথে কথা হওয়ার কথা? না সেই তাই বলছে আর কি। তাহলে আপনি ওকে কি সাজেস্ট করলেন? এই চেয়ারে বসে ওকে এক্স্যাক্টলি যেটা সাজেস্ট করা উচিত। আপনি বলছেন তাহলে ওকেই কমপ্লেন মানে ডায়েরিটা করতে? অফকোর্স বলেছি। ও তাহলে ও কি আসবে বলেছে? আসার তো কথা। উনি যখন আমাকে ফোন করে ঘটনাটা জানিয়েছেন এবং আমি তার এগেন্সটে ডায়েরি করতে বলেছি, সেটার জন্য ওনার এখানেই আসার কথা। এখন উনি যদি অবশ্য জানতে পারেন যে আপনি ডায়েরিটা অলরেডি করছেন, তাহলে উনি নাও আসতে পারেন, সেটা আমি জানি না। বেশ তাহলে আমি বয়ানটা লিখি। হ্যাঁ স্বচ্ছন্দে লিখে ফেলুন। হ্যাঁ প্লিজ, পেন আছে। বলছি একটা কথা জিজ্ঞেস করবো। আজকে সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ওর কাছে গিয়েছিলাম। আমি বললাম যে আমি ওকে ড্রপ করে দিই, আসলে কালকে ওরকম একটা বিপর্যয় হয়েছে তো সেই জন্য, কিন্তু ও আমাকে না বলে দিল। আমার কি মনে হয় জানেন, এগুলো না আপনাদের একেবারে ব্যক্তিগত ব্যাপার। এই পার্সোনাল ইনফরমেশনটা বোধহয় আমার জানার দরকার নেই। আপনি অনেক বদলে গেছেন। আপনার কি মনে হয় ডক্টর শঙ্কর রায় চৌধুরী, আপনি বদলেননি? আমি একটু বদলাইনি। কি সমস্যা জানেন, প্রত্যেকেই ভাবে সে বদলায়নি, আসলে প্রত্যেকেই সময়ের সাথে সাথে পাল্টে যায়। মনেই হচ্ছে না জানেন, যে কয়েকদিন আগেই, মাত্র কয়েকদিন আগে আমাদের বিয়েতে আপনি গিয়ে তুমুল আনন্দ করে এসেছেন। আমারও তো মনেই হচ্ছে না যে এই কয়েকদিনের মধ্যে আপনি আপনার স্ত্রীকে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ও আমি একটা ঘটনা শুনে প্রতিক্রিয়া দিয়েছি, সেটাই আমার ভুল হচ্ছে তাই তো? দেখুন শঙ্করবাবু, আপনার ভুল আমার ভুল এক নাও হতে পারে, আবার আপনার ঠিক আমার ঠিক এক নাও হতে পারে, কিন্তু সে ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারি না, কারণ আমি আপনার নৈতিক উপদেষ্টা নই।
তাই না? কিন্তু আমাদের দুজনের মতামত আলাদা হতে পারে, ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। যাকে এসব কথা বাড়িয়ে লাভ নেই। আমার একটু তাড়া আছে, বুঝলেন? আমার তো মনে হচ্ছে আপনি আমাকে অ্যাভয়েড করছেন। আমি চেয়ারটায় যতদিন আছি ততদিন সার্ভিস দেওয়াটা আমার কাজ। এই ধরনের কোনো কমপ্লেন এলে সেই সার্ভিসটা আমি দেব, এটা অ্যাভয়েড করার কোনো প্রশ্ন নেই। তার মানে আপনি বলছেন যে আমাদের আগে কোনো রিলেশন ছিল না, আর সবাই মিলে আপনারা আমাকে একঘরে করে দিচ্ছেন, তাই তো? আমি সত্যি জানি না আপনাকে কে বা কারা এক ঘরে করছে, তবে যদি আমাদের কথা বলেন, মানে আপনি আর আমি, আমরা দুজনে বোধহয় কখনো এক ঘরে ছিলাম না, তাই না? আর আমাদের যে রিলেশনটা ছিল সেটা আপনি ডিনাই করছেন। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায় ডক্টর শঙ্কর রায়চৌধুরী। আমরা চাই বা না চাই, সম্পর্কের গতিমুখ পাল্টে যায়, অভিমুখ পাল্টে যায়। Anyway, এই কথাগুলো যদি আমি বলতে থাকি কথা বাড়বে, কথা শেষ হবে না। আজকে আমার সত্যি একটু তাড়া আছে, বুঝলেন? দেরি হয়ে যাচ্ছে। স্যার আসতে পারি?